নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজ আমি ফ্রিজ কিভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে পরিষ্কার করা যায়, কোনো সাবান শ্যাম্পু ছাড়াই ফ্রিজ কিভাবে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের দেখাবো। তো বেশি কথা আমি না বলে আমি চলে যাই, চলুন কিভাবে ফ্রিজটা পরিষ্কার করা যায় সেটাই দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আমি ফ্রিজের প্লাগ পয়েন্টটা খুলে দেব, দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো ফ্রিজের মধ্যে সমস্ত বরফগুলো যাতে গলে যায়। এবারে আমি ফ্রিজের মধ্যে এই সমস্ত ট্রেগুলো বাইরে বের করে নেব। একটা বাটিতে আমি লেবু, নুন আর রিঠা ফল জলে ফুটতে দিয়েছি। এটা গরম হয়ে যাওয়ার পর যখন ফুটবে, ফোটার পর আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে নেব। এই যে লিকুইডটা আমি তৈরি করলাম, এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার পরে একটা স্প্রে বোতলে ভরে নেব। ফ্রিজের মধ্যে যদি সাবান শ্যাম্পু বা কোনো ডিটারজেন্ট দিয়ে আমরা পরিষ্কার করি, তো তার একটা গন্ধ ফ্রিজের মধ্যে থেকে যায়, আর সেটা খাবারের মধ্যেও থেকে যায়। অনেক সময় দেখেছি শ্যাম্পুতেও অনেক সময় দেখেছি একটা ব্লাইন্ড একটা গন্ধ থাকে, যেটা অনেকক্ষণ ফ্রিজের মধ্যে থেকে যায়। ওই জন্য আমি সাবান শ্যাম্পুর পরিবর্তে এই রিঠা ফল, লেবু আর নুন দিয়ে ফ্রিজ পরিষ্কার করি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে এই মিশ্রণটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে কীভাবে ফ্রিজটা পরিষ্কার হয় আর কতটা পরিষ্কার হয়। ফ্রিজের বাইরের অংশটাতে আমি বেশি জল দেব না, কারণ এই অংশটাতে বেশি জল দিয়ে পরিষ্কার করলে অনেক সময় মরিচা ধরে যায়। আমি অনেকের ফ্রিজে দেখেছি যে মরিচা ধরে যাচ্ছে বা ধরে আছে। আমার এই ফ্রিজের বয়স 12 বছর, কিন্তু দেখুন এর কোনো জায়গায় মরিচা ধরে নেই। এই যে সামনে একটু সাদা মতো দেখছেন, এই জায়গাটায় আমার মেয়ে একটা কিছু দিয়ে খুঁচিয়ে রঙটা তুলে দিয়েছে, কিন্তু দেখুন কোনো জায়গায় একটু মরিচা নেই।
এইভাবে একটা সাদা সুতির কাপড় দিয়ে আমি সমস্ত ফ্রিজটাকে মুছে নেব। বাইরের অংশটা অল্প অল্প জল স্প্রে করে করে, বেশি জল দেব না। সাদা সুতির কাপড় না হলেও যে কোনো সুতির কাপড় হলে হবে, লাইলনের কাপড় যেন না হয়। লাইলনের কাপড়ে বেশি জল ধরে রাখে আর সেটা ফ্রিজের গায়ে থেকে যায়, ওই জন্যই সুতির কাপড় নিলেই ভালো। ফ্রিজের এই যে রাবারের অংশটা, এই অংশটা পরিষ্কার করার জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর সঙ্গে লেবু নিয়েছি কিছুটা। এই লেবুটা আমি একটু নুন, লেবু আর ওই যে জল মিশ্রণটা তৈরি করেছিলাম ওই একটু নেব, নিয়ে একসাথে মিশিয়ে এই যে রাবারের অংশটা ঘষবো। দেখবেন কতটা সুন্দর পরিষ্কার হয়। লেবু দিয়ে প্রথমে আমি এই অংশটাকে ঘষে নেব ভালো করে, তারপরে ব্রাশ দিয়ে ঘষবো। দেখুন বন্ধুরা, কেমন সুন্দরভাবে ময়লাগুলো এখান থেকে উঠে যাচ্ছে, কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ময়লাগুলো কেমনভাবে উঠছে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে এটা পরিষ্কার হচ্ছে। দেখুন, এবার যে জলের মিশ্রণটা ছিল ওই মিশ্রণটা দিয়ে আমি একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে পুরো ফ্রিজটাকে ভালো করে মুছে মুছে ভেতরের অংশটাকে পরিষ্কার করে নেব। ফ্রিজের মধ্যে যে ট্রেগুলো ছিল ওই ট্রেগুলো পরিষ্কারের জন্য আমি ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম ওর মধ্যে একটা শ্যাম্পুর প্যাকেট কেটে মিশিয়ে নিচ্ছি জলটার মধ্যে, নিয়ে আমি এইগুলো এবার পরিষ্কার করে নেব। ফ্রিজের মধ্যে কিন্তু আমি কোনো সাবান শ্যাম্পু দিইনি, শুধু এই ট্রেগুলো পরিষ্কার করার জন্য আমি একটু শ্যাম্পু ইউজ করলাম এই জলের সঙ্গে। এভাবে আমি কাপড় ভিজিয়ে ওই জলটা দিয়ে সমস্ত ট্রেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার করা হয়েছে, সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, কোনো জায়গায় এতটুকু কিন্তু দাগ নেই, শুধুমাত্র প্রাকৃতিক জিনিস দিয়ে রিঠা ফল, লেবু আর নুন দিয়ে আমি এই ফ্রিজটাকে পরিষ্কার করেছি। আর ফ্রিজের সমস্ত ট্রেগুলোকে আমি ভালো করে শুকনো করে মুছে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর
ঠিক এরকম দেখতে হয়েছে, দেখুন। এইভাবে যদি ফ্রিজের মধ্যে একটা কৌটোতে নুন আর কিছুটা লেবু এভাবে কেটে রাখেন, তাহলে ফ্রিজের মধ্যে আর কোনো গন্ধ হবে না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।